এই মুহূর্তে দুটি বড় খবর সামনে আসছে। প্রথম খবরটি হলো হাসপাতালে ভর্তি করানো হয়েছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল বুধবার শিয়ালদহ আদালত থেকে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন তিনি। আদালত থেকে বের হওয়ার পরেই তিনি ভ্যানে উঠতে গিয়ে হোঁচট খেয়েছিলেন। তারপর রাতের দিকে তার বুকে ব্যথা শুরু হয়। চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও হাসপাতালেই রয়েছেন তিনি। জানা যাচ্ছে কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে তাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হোঁচটের সঙ্গে বুকে ব্যথার কী সম্পর্ক? হোঁচট খেলে তো পায়ে অথবা কোমরে অথবা হাঁটুতে লাগতে পারে, কিন্তু বুকে তো লাগার কথা নয়। তাহলে কি অসুস্থতার নাটক শুরু করে দিয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল? গতকাল জামিন পাওয়ার জন্য নাছোড়বান্দা ছিলেন তার আইনজীবী, কিন্তু তা সত্ত্বেও জামিন পাননি। সেই জন্যই কি এবার নতুন স্ট্র্যাটেজি নিলেন এই অভিজিৎ মণ্ডল? অন্যদিকে যে দ্বিতীয় বড় খবরটি সেটি হচ্ছে 19 তারিখের বৈঠকের 7 দফার দাবির কথা স্মরণ করিয়ে মুখ্য সচিবকে ফের একবার চিঠি দিয়েছেন জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট। নবান্নর সভাঘরের বৈঠকের কথাও উল্লেখ করে তারা জানিয়েছেন কলেজগুলোতে বিভিন্ন কমিটি গঠন, সরকারের বদলি সংক্রান্ত বিভিন্ন নিয়ম বদল নিয়ে তাদের যে দাবি ছিল তা দ্রুত সম্পন্ন করা হোক। প্রসঙ্গত, জুনিয়র ডাক্তারদের গণকনভেনশন নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। এর মাঝেই এই চিঠি বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।